প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের স্পোর্টস ডেইলিতে। সাথে রয়েছি আমি রাইসুল ইসলাম। বরাবরের মতো গণমাধ্যমের খেলার শিরোনাম নিয়ে সাজানো আমাদের স্পোর্টস ডেইলি চলুন শুরু করা যাক। কোপা আমেরিকায় টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। নানা নাটকীয়তার পর অবশেষে শেষ হলো কোপা আমেরিকার ফাইনাল খেলায় অতিরিক্ত সময়ের গোলে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো টানা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। কি ছিল না আজকের এই ফাইনালে? দর্শক বিশৃঙ্খলা থেকে শুরু করে ম্যাচের মধ্যে ভয়ঙ্কর সব ট্যাকেল, শেষ পর্যন্ত জয় নিয়ে বাড়ি ফিরেছে মেসির আর্জেন্টিনা। দর্শক বিশৃঙ্খলার পর প্রায় 1 ঘন্টা 22 মিনিট পর শুরু হয় কোপা আমেরিকার ফাইনাল। নির্ধারিত 90 মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। এরই মধ্যে ভয়ঙ্কর এক ট্যাকেলের শিকার হয়ে মাঠ ছাড়তে হয় মেসিকে। অশ্রুসিক্ত নয়নে মাঠ ছেড়ে যান মেসি। তবে শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে লাউতারো মার্টিনেজের এক চোখ ধাঁধানো গোলে জয় নিয়ে বাড়ি ফিরেছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার ইতিহাসে এখন আর্জেন্টিনাই একমাত্র দল যারা রেকর্ড 16টি কোপা আমেরিকার শিরোপা জিতেছে। এর আগে যৌথভাবে 15টি করে এই শিরোপা জয়ের রেকর্ড ছিল আর্জেন্টিনা এবং উরুগুয়ের। ওদিকে গত রাতে ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। অসাধারণ ফুটবলীয় নৈপুণ্য দেখিয়ে ফাইনালে উঠেছিল স্পেন। সেই নৈপুণ্য তারা অব্যাহত রেখেছে ফাইনাল খেলাতেও। ইংল্যান্ডকে 2-1 গোলে পরাজিত করে ইউরো সেরার মুকুট এখন স্পেনের মাথায়। ঠিক এমন বিদায় চেয়েছিলেন ডি মারিয়া। ঘোষণাটা আগেই দিয়ে রেখেছিলেন। কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি হতে যাচ্ছে আর্জেন্টিনার হয়ে এই কিংবদন্তি ফুটবলারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। তবে শেষ ম্যাচটা এত চমৎকারভাবে কজন পারে রাঙাতে? শিরোপা জয়ের মধ্যে দিয়েই এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি হলো। টানা 16 বছরের এক সমৃদ্ধ আন্তর্জাতিক কেরিয়ারের ইতি টানলেন ডি মারিয়া, হাতে নিয়ে কোপা আমেরিকার শিরোপা। ট্রফি জয়ে সবার শীর্ষে মেসি, এমনই একটি শিরোনাম করেছে এটি জাতীয় গণমাধ্যম। ফুটবল ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে ট্রফি জয়ের সবার শীর্ষে রয়েছেন এখন লিওনেল মেসি। এই রেকর্ডটি এতদিন দখলে ছিল মেসিরই সাবেক বার্সা সতীর্থ দানি আলভেজের। তবে কোপা আমেরিকার শিরোপা জয়ের মধ্যে দিয়ে এই রেকর্ডটিও নিজের করে নিলেন লিওনেল মেসি। কলম্বিয়াকে কোপা আমেরিকার ফাইনালে 1-0 গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা। আর এই শিরোপা নিজেদের করে নেয়ার মধ্যেই আন্তর্জাতিক সর্বোচ্চ পর্যায়ের 45টি ট্রফি জয়ের রেকর্ড এখন লিওনেল মেসির। অনূর্ধ্ব 20 বিশ্বকাপ দিয়ে শুরু হয়েছিল যেই ট্রফি জয়ের যাত্রা, সেই যাত্রার শেষ পালকটি যুক্ত হলো আজ কোপা আমেরিকার ফাইনালে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস ডেইলি। সময় হয়ে গেছে বিদায় নেয়ার। তবে বিদায় নেয়ার আগে আপনাদের জন্য রয়েছে পিক অফ দ্য ডে। আর আজকের পিক অফ দ্য ডে কোপা আমেরিকার ফাইনাল। কোপা আমেরিকার ফাইনাল তো আমরা সবাই দেখেছি, তবে সে ফাইনালে এহেন কোনো কাজ নেই যা হয়নি। দর্শকদের বিশৃঙ্খলার কারণে কোপা আমেরিকার ইতিহাসে ফাইনাল ম্যাচ শুরু করতে হয়েছে প্রায় 1.5 ঘন্টা পরে। আসলে কি ঘটেছিল চলুন জেনে আসি বিস্তারিত। আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার ফাইনালটি বাংলাদেশ সময় সকাল 6টায় শুরু হওয়ার কথা থাকলেও দর্শকদের চাপের কারণে তৈরি হওয়া বিশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে প্রথমে আধ ঘন্টা পিছিয়ে দেওয়া হয় ম্যাচটি। অর্থাৎ 6টা 30 মিনিটে শুরু হওয়ার কথা ছিল। এরপর সেটা বাড়ানো হয় আরও 15 মিনিট, অর্থাৎ সকাল 6টা 45 মিনিট। কিন্তু তখনও ম্যাচ শুরু করা যায়নি। তাতে ফাইনালটি আরও 30 মিনিট পিছিয়ে দেওয়া হয়। বাংলাদেশ সময় সকাল 7টা 15 মিনিটে শুরু হয় প্রত্যাশিত ফাইনালটি। এরকম চূড়ান্ত অব্যবস্থাপনা নিয়ে কিভাবে 2026 সালে আমেরিকায় ফুটবল বিশ্বকাপ আয়োজন করা হবে তা নিয়ে প্রশ্ন উঠে গেল। মায়ামির হার্ড রক স্টেডিয়ামের বাইরে কলম্বিয়ান উগ্র সমর্থকদের তোপের মুখে পড়েছে আর্জেন্টিনার ভক্তরা। একাধিক ছবিতে নারী ও শিশুদের নাজেহাল অবস্থার ছবিও প্রকাশ পেয়েছে। তাদেরকে থামাতে বেগ পেতে হয় মায়ামির হার্ড রক স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীদের। কলম্বিয়ান অধ্যুষিত সেই অঞ্চলের অনেকেই ফাইনালের ভেন্যুতে প্রবেশের চেষ্টা চালান। ফলে তৈরি হয় এক বিশৃঙ্খল পরিস্থিতি। সেখানে দেখা যায় অসংখ্য কলম্বিয়ান সমর্থক বিনা টিকিটে প্রবেশের চেষ্টা করে। এর ফলে সেখানে হট্টগোল বাধে। কলম্বিয়ান ভক্তদের অনেকেই ঢুকে পড়েন বিনা টিকিটে। পুরো বিষয়টি নিয়ে সেখানে তৈরি হয় জটিল পরিস্থিতি। এরপর শুরু হয় ফাইনাল, কিন্তু 35 মিনিটের মাথায় পায়ে চোট পান লিওনেল মেসি। প্রথমার্ধটা কোনো রকম কাটিয়ে গেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই চোখে জল নিয়েই মাঠ ছাড়েন লিওনেল মেসি।
আক্রমণ প্রতি আক্রমণের খেলায় বদলি হিসেবে নামা লাউতারো মার্টিনেজ এক্সট্রা সময়ের 111 মিনিটে গোল করে জয়ের বন্দরে পৌঁছিয়ে দেন আর্জেন্টিনাকে। সেই সঙ্গে নিজেদের এক চক্রপূরণ সম্পন্ন করল আর্জেন্টিনা। 2021 সালের কোপা আমেরিকা, 2022 সালের বিশ্বকাপ আর 2024 সালের কোপা আমেরিকা টানা 3 আন্তর্জাতিক ট্রফি জয়ের এক বিরল রেকর্ড গড়ল আর্জেন্টিনা।